চীন সফরে অনেক দ্বিধাদ্বন্দ্বই দূর হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে থাকছে না তেমন অনিশ্চয়তা। বেইজিং থেকে সাংহাই যাওয়ার পথে চায়না মিডিয়া গ্রুপ বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, চীনের কাছ থেকে উড়োজাহাজও কিনতে চায় বাংলাদেশ। মোর্শেদ হাসিবের রিপোর্ট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে 5 আগস্ট পট পরিবর্তনের পর দায়িত্বে এখন অন্তর্বর্তীকালীন সরকার। তাই রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত দেশে অনেকেই বিনিয়োগ নিয়ে রয়েছেন দ্বিধায়। বাংলাদেশের প্রতি প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে গিয়ে সেই দ্বিধাদ্বন্দ্ব দূর হয়েছে বলে দাবি করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চায়না মিডিয়া গ্রুপ বাংলাকে সাক্ষাৎকারে তিনি জানান, সম্পর্ক গভীর করতে বেইজিং মনোযোগী হওয়ায় বোঝাপড়া দ্রুত হয়েছে, কেটে গেছে অস্পষ্টতা। আমাদের সরকার তো একটি অন্তর্বর্তী সরকার, এটা খুব দীর্ঘমেয়াদে থাকবে না এই সরকার। তো এটা নিয়ে হয়তো কারো মনে একটু দ্বিধা থাকতে পারে যে সরকার কতদিন থাকবে, এই সময়ে বিনিয়োগ বা কোনো চুক্তিতে যাওয়া কতটুকু লাভজনক হবে বা টেকসই হবে ইত্যাদি। আমার মনে হয় আমার এই সফরের মাধ্যমে এ ধরনের যে দ্বিধা দ্বন্দ্ব যেগুলো ছিল সেগুলি খুব সহজেই দূর করা গেছে। কম দামে চীনের কাছ থেকে বিমান কেনার প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ। এছাড়া ভিসা জটিলতায় ভারতে যেতে না পারা রোগীদের চীনে সুচিকিৎসার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। চায়না সাউদার্ন এয়ারলাইন্স কিছু তাদের প্লেন বিক্রি করে দেবে, ইউজড প্লেন, কিন্তু আমরা বিমান ভাবছি যে এই প্লেনগুলো পেলে তাদের সুবিধা হবে। কাজে আমি বললাম যে আমাদেরকে হেল্প করুন যাতে আমরা এই প্লেনগুলি কিনতে পারি। ভারতে যে টার্সিয়ারি ট্রিটমেন্টের জন্য, উচ্চ পর্যায়ের ট্রিটমেন্টের জন্য মানুষ যেত, এটা যেহেতু ভিসা নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে, আপনারা কুনমিং খুব কাছাকাছি আমাদের, ওখানে এরকম ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আপনাদের রাষ্ট্রদূতকে বলেছি, এটা সঙ্গে সঙ্গে এটা এখানে কথাবার্তা হয়েছে এবং আমরা আলাপ করেছি এবং আমরা সঙ্গে সঙ্গে কিন্তু সিদ্ধান্ত নিতে পেরেছি। দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে জানিয়েছেন তৌহিদ হোসেন। আমি মনে করি যে এগুলি প্রত্যেকটি বিষয়েই আমাদের। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।